এটা খুবই কঠিন একটা পরিস্থিতি, কারণ আমরা দেখলাম যে রুবেলাদের কাছে এই ব্যাংকগুলোকে আবার ফিরিয়ে দেওয়ার একটা আইন প্রণয়ন করা হয়েছে। খেয়াল করে দেখবেন যে সরকার যদি এই ব্যাংকগুলো 20,000 টাকা যদি ভর্তুকি দিয়ে থাকে, 20,000 টাকা যদি প্রদান করে থাকে, মাত্র 1,500 কোটি টাকা সেটা তারা প্রদান করে, তাহলেই তার ব্যাংকগুলোর মালিকানা আবার ফিরিয়ে পাবে। তো যারা 20,000 কোটি টাকা লুটপাট করেছে তাদের জন্য 1,000 কোটি টাকা প্রদান করা তো খুবই সামান্য ব্যাপার। তারা তো আসলে এই 1,000 কোটি টাকা তো দিয়ে 20,000 কোটি টাকা তারা যেটা লুটপাট করেছে সেটাকেও তারা বৈধ করতে পারবে এবং সামনে দিলে আরো 1,000 কোটি টাকা তারা লুটপাট করতে পারবে। এই ধরনের একটা পরিবেশ এই একত্রীকরণ কিন্তু ব্যাংকগুলো থেকে তৈরি হয়েছে। সার্বত্রিকভাবে বাংলাদেশের অর্থনীতি, এই জ্বালানি সম্পদ এবং সংস্কার এবং গণতন্ত্রের বিষয়গুলো আছে, সেটা নিয়ে দেশব্যাপী জাতীয় পর্যায়ে যে সংকটগুলো তৈরি হয়েছে সেটাতে সমাধানের পথ কোথায়, সেই গণদেশার জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমরা একটি জাতীয় কনভেনশনের আহ্বান করেছি। সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্ব যেমন থাকবেন, এর বাইরে অপর পর্যায়ের রাজনৈতিক দলগুলো আছে, এমনকি যারা সরকার দলের আছেন তাদেরকেও আমরা ইনভাইট করেছি। আমরা আশা করি যে তারাও সেখানে অংশগ্রহণ করবেন, দলের যারা আছেন তারাও অনেকে এখানে অংশগ্রহণ করবেন। এর বাইরে যারা এক্সপার্ট আছেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে শুরু করে এবং যারা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং সংস্কার বিষয়গুলো নিয়ে যারা গভীর জানাশোনা যাদের আছে সে মানুষদেরকে আমরা এখানে আহ্বান জানিয়েছি। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।